কি সংবাদ নিয়ে আসে প্রভু। এই ধরাধামে তো তোমার অনেক ভক্ত আছে, অনেক ভাবে তোমার সেবা দেয়, পূজা দেয়, অর্চনা করে। ও দয়াময়, বলো বলো দয়াময়, কেমন ভাবে ভক্তরা ডাকলে তুমি ভক্তের ডাকে সাড়া দাও? কেমন ভাবে ভক্তরা পূজা করলে তুমি ভক্তের পূজা গ্রহণ করো? ভগবান বলছে, বা নারদ বা, খুব ভালো প্রশ্ন করলে। তুমি জানো নারদ আমি কেমন ভাবে ভক্তের ডাকে সাড়া দিই? আমার কোন ভক্ত যদি আমায় ভালোবেসে সারাদিনে দুটি ফল ফুল নিবেদন করে বলতে পারে, ওগো দয়াময়, ওগো কৃপাময়, আজ তোমারই ভক্ত, তোমার সেবা দেওয়ার জন্য রাজভোগ সন্দেশ জোগাড় করতে পারিনি প্রভু, তাই তোমায় আজ এই ফল ফুল দিয়ে তোমাকে সেবা দিলাম, কৃপা করে তুমি ভক্তের সেবা গ্রহণ করো। নারদ মুনি বলছো, প্রভু আর যদি কোনো ভক্তের কাছে সেবা দেওয়ার জন্য যদি ফল না থাকে, যদি তোমাকে সেবা দেওয়ার জন্য কোনো ভক্তের কাছে যদি ফুল না থাকে, তুমি কি সেই ভক্তি ডাকে সাড়া দেবে না দয়াময়? ভগবান বলছে, নারদ কেন সাড়া দেব না? নাইবা থাকলো আমার ভক্তের কাছে সেবা দেওয়ার জন্য ফুল, নাইবা থাকলো আমার ভক্তের কাছে সেবা দেওয়ার জন্য ফল, কিন্তু আমার ভক্ত আমায় ভালোবেসে সারাদিনে যদি এক গণ্ডুষ গঙ্গা জল ও একটি তুলসী পত্র নিবেদন করে কোনো ভক্ত যদি বলতে পারে, দয়াময়, ওগো কৃপাময়, আজ তোমার এই কাঙাল ভক্ত আজ তোমার সেবার জন্য কিছুই জোগাড় করতে পারিনি গো দয়াল, আজ দেখো আজ তোমার সেবা দেওয়ার জন্য আমি গঙ্গা জল তুলসী পত্র দিয়ে তোমাকে সেবা দিলাম, কৃপা করে ভক্তের সেবা তুমি গ্রহণ করো। নারদ মুনি বলে উঠলেন, ও প্রভু, প্রভু আর যদি কোনো ভক্ত তোমাকে সেবা দেওয়ার জন্য যদি তুলসী পত্র জোগাড় করতে না পারে, যদি তোমাকে সেবা দেওয়ার জন্য কোনো ভক্ত যদি গঙ্গা জলই জোগাড় করতে না পারে, তুমি কি সেই ভক্তি ডাকে সাড়া দেবে না দয়াময়? বলছে, নারদ কেন সাড়া দেবে না? নাইবা থাকলো আমার ভক্তির কাছে সেবা দেওয়ার জন্য গঙ্গা জল, নাইবা থাকলো তুলসী পত্র, কিন্তু কোন ভক্ত যদি, এই বাবা এত চিৎকার করছেন কেন? আস্তে, আমার কোন ভক্ত যদি আমায় ভালোবেসে দুফোঁটা নয়ন গঙ্গা জল ও মন তুলসী দিয়ে আমার সেবা দিতে পারে, আমি যে সেই ভক্তের ডাকে সাড়া দিই। দেখুন মায়েরা, দেবর্ষি নারদ বলছে, গো প্রভু, তুমি যদি ভক্তের নয়নের জলে এত ভালোবাসো, তাহলে ভক্তকে কেন এত কাঁদাও? ভক্তকে কেন এত দুঃখ দাও? বলতে পারো দয়াময়? ভগবান নিজ মুখে বললেন, নারদ, যে করে আমার আশ সর্বপ্রথমে করি তার সর্বনাশ, তথাপিও যদি না ছাড়ে আমার উপাস, আমি হয়ে যাই সেই ভক্তি দাসের অনুদাস। নিতাই গৌর হরি বল, হরি বল। দেখুন বাবা, যে ভক্ত যত ভগবান ভগবান করে, ভগবান সেই ভক্তকে তত দুঃখ দেয়। যে ভক্ত যত কৃষ্ণ কৃষ্ণ করে, ভগবান সেই ভক্তকে তত কাঁদায়। কেন? ভগবান ঘষে মেজে দেখে নেয় যে আমার ভক্ত কতটা কষ্ট সইতে পারে, কতটা দুঃখ সইতে পারে। ভগবান আমার ঘষে মেজে পরীক্ষা করে নেয়। আজ যখন মহাপ্রভু গৌর সুন্দর এই নদীয়ার মাঝে আবির্ভাব হলেন, কোথায়? শ্রীধাম নবদ্বীপের মাঝে। তাহলে দেখুন বাবা,
যদি মহাপ্রভু নবদ্বীপ ধামে আসতে পারে, এই যে আজ এই হরিবাসা অনিল দাস, এই যে দাদা ভাই এত সুন্দর হরিবাসটার আয়োজন করেছে, একবার সবাই মিলে আমরা একটু জয়ের ধ্বনি অনুধ্বনি দিয়ে আমাদের মহাপ্রভু গৌর সুন্দরকে এই হরিবাসের আগে আহ্বান করব। সবাই মিলে একসঙ্গে আমার গৌর এলো রে, সাউন্ড ফেটে যাচ্ছে দাদা, এই সোনার নদিয়া উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। একটু সবাই মিলে হাত তুলে বলবো রাধে রাধে। সোনার নদিয়ায় উলু ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমার গৌর এলো রে, সোনার নদিয়ায় উলু ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। উলুর ধ্বনি জয় ধ্বনি হরি হরি বল, হরি হরি বল, রাধে রাধে। গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুর ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় উলু ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। একটু উলুর ধ্বনি রাধে রাধে। হরি হরি বল, রাধে। ছুটে ছুটে আমার গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুর ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায় উলু ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। হরি হরি বল, রাধে রাধে। রাধে রাধে। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আমার গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুর ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে, সোনার নদিয়ায় উলু ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুর ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। ইউটিউব দ্বারা আজকে ইউটিউব করো না গো, আজ ইউটিউব করো না। আজ মহাপ্রভু গৌর সুন্দর যখন নদিয়ার মাঝে আবির্ভাব হলেন, जय गुजरात साम হ্যালো, একটা ঘরের চাবি কাদের হারিয়ে গেছে, যার হারিয়ে গেছে আমার কাছ থেকে চাবিটা নিয়ে যাবে।
চাবি একটা, ঘরের চাবি একটা হারিয়ে গেছে। চাবিটা যদি কারো থাকে নিয়ে যাবে। পাওয়া গেছে, চাবিটা আমার কাছে আছে। কি বলছিস? সাউন্ডটা ঠিক হচ্ছে না, পরিষ্কার করে বুঝতে পারছি না তোমরা, বোঝা যাচ্ছে না, জড়িয়ে যাচ্ছে সাউন্ডটা। যে আচ্ছা ঝামেলা করবে না, আস্তে আস্তে উনি ঠিক করছেন। দাদা আস্তে আস্তে করুন না, উনি ঠিক করছেন যতটুকু পারছেন। ঝামেলা করবে না, উনি ঠিক করছেন। এটাও একটা মেশিন, এটা ভাবতে হবে, এটা একটা যন্ত্র। লোডটা নিচ্ছে না দাদা, আস্তে আস্তে মেশিনে লোডটা বাড়ান, লোডে বাইরে কমিয়ে দিন সাউন্ড কমিয়ে পরিষ্কার করুন, সাউন্ড বাড়াতে হবে না। আমাদের ভেতরটা আপনার ভালো লাগছে না শুনতে, বাইরে কমিয়ে দিন, অসুবিধা নেই। আচ্ছা এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা এটা নিচ্ছি। জেনিতে ওটা জেনিতে যে রাধেশ্যাম তাজ আমার মহাপ্রভু গৌর সুন্দর মেন বোকালটা ঠিক করে দিন। যেমন এই ধরাধামে যখন আবির্ভাব হলেন বাবা, আজ ভক্ত রূপে শ্রীধাম নবদ্বীপের মাঝে ঐশ্বর্য গর্ভ সিন্ধু মাঝে আবির্ভাব হলেন। তাহলে যেই না আমার মহাপ্রভু গৌর সুন্দর আবির্ভাব হলেন বাবা, আজ তিনি নদিয়ার মাঝে আজ দুটি বাহু তুলে হরিনাম প্রচার করছেন বাবা। কেমন ভাবে আজ নামের ডালি মাতাইলে যখন হরিনাম বিতরণ করছেন, মহাপ্রভু বলছে ওগো কলির জীব, একবার তোমরা বদন ভরে কৃষ্ণ বলে দেখো, একবার তোমরা বদন ভরে হরি বলে দেখো, তোমাদের মধ্যে যত কষ্ট দুঃখ ত্রিতাপ জ্বালা সকল কিছু দূরীভূত হয়ে যাবে এক কৃষ্ণ নামে। শুধু একবার কৃষ্ণ বলে কেঁদে দেখো। আহা, দেখুন আমার মহাপ্রভুর কাছে কোন জাতির ভেদাভেদ হয় না বাবা। এই মহাপ্রভুর কাছে কে কিন্নর, কে কিন্নরী, কে মুচি, কে মেথর, কে জ্বর, কে অন্ধ, মহাপ্রভু সকলকে দুটি বাহু তুলে পার করে নেয় বাবা। কিসে দ্বারে পার করে নিচ্ছেন? হরি নামে। তো মহাপ্রভুর কাছে কোনো জাতির ভেদাভেদ নেই। যদি জাতির ভেদাভেদ থাকতো বাবা, ওই মুচি ঘরের ছেলে রুহিদাস ভগবানকে লাভ করতে পারতো না। সে ছোট জাত হয়ে আজ ভগবানকে পেয়েছে। কেন? এই রহিদাস কে? যে 12 দিনের ছেলে, সে ভগবান গুরুদেবের কৃপা পেল। এই রহিদাসের কথা জানতে হলে বাবা আগে তার পূর্ব জন্মের কথা জানতে হবে। এই রহিদাস পূর্ব জন্মে ছিলেন রামদাস। আর রামদাস যখন তার মাতৃগর্ভে আসলেন, রামদাস যখন মাতৃগর্ভে আসলেন, বাবাটা মারা গেল। যেই না বাবা মারা গেলেন, রামদাসের যখন জন্ম হলো, জন্মের সাথে সাথে বাবাটা মরে, মাটা মরে গেল। দেখুন মায়েরা, এমন দুঃখ যেন ভগবান শত্রু কেউ না দেয়। জন্মের আগে বাবাটা মরে গেল, জন্মের পরে সাথে সাথে মাটা মরে গেল। সদ্যজাত শিশুটি যখন কাঁদছে, কেউ কোলে তুলে নেওয়া তো দূরের কথা বাবা, সবাই মিলে বলতে লাগলেন, অপায় অলক্ষণে ছেলে, জন্মের আগে বাবাকে খেলি, জন্মের পরে মাটাকে খেলি, কে তোর দায়িত্ব নেবে? গ্রামের সবাই মিলে সিদ্ধান্ত নিলেন, এই ছেলেকে রাখা যাবে না, তোমরা যাও এই ছেলেকে পুট্টিতে করে বেঁধে শ্মশান ঘাটে গিয়ে ফেলে দিয়ে আসো।
দেখুন বাবা, যে সদ্যজাত শিশুটি কিছু জানে না, সবেমাত্র জন্ম নিলেন, তাকে গ্রামবাসী সবাই অপায়া অলক্ষণে বলে কাঁদতে লাগে। যখন সবাই মিলে বলছে ছেলেটাকে গঙ্গার জলে ভাসিয়ে দাও, এমন সময় এক বুড়িমা এসে বলছে দাঁড়াও, তোমরা তো ছেলেটাকে গঙ্গার জলে ভাসিয়ে দেবে, আহা, আমার তো কেউ নেই, ছেলেটাকে আমাকে দিয়ে দাও। আহা, দেখুন বাবা, এখনকার দিনে যার ধন সম্পদ আছে সে দিতে জানে না, আর যার নেই সে দেবার জন্য ছটফট করে। ওই বুড়িমার কেউ নেই বাবা, ওই বুড়িমা লোকের ঘরে ঘরে ভিক্ষা করে খায়। আর সেই বুড়িমা ওই রামদাসকে কোলে তুলে নিল বাবা। ওই ছোট্ট সদ্যজাত শিশুটাকে যখন কোলে তুলে নিল, বুড়িমা লোকের ঘরে ঘরে ভিক্ষা করে যতটুকু তন্ডুল পায় সেগুলো বাজারে বিক্রয় করে ওই ছোট্ট শিশুটার জন্য খাবার দুধ কিনে আনে বাবা। বুড়িমা ছেলেটাকে কোলে নিয়ে ভিক্ষা করে করে যতটুকু পায় আজ দুধ কিনে ছেলেটাকে খাওয়াচ্ছে। এমনি ভাবে ছেলেটাকে মা আমার মানুষ করছে। ভিক্ষা করে করে ছেলেটাকে যখন মানুষ করছে এই বুড়িমা, আজ ছেলেটার 5 বছর বয়স হলো। দেখবেন মায়েরা, আমাদের যখন ছোট ছোট ছেলেরা বড় হয়, 4-5 বছরের ছেলেরা কি করে পাড়ার ছেলেদের সঙ্গে একসঙ্গে খেলাধুলা করে, কিন্তু এই ছোট্ট রামদাসের সাথে কেউ খেলা করতো না। কোন মা তার ছেলেদের এই রামদাসের সঙ্গে খেলা করতে দিত না। আজ কি করলি, ওই ছোট্ট রামদাস বুড়িমা যখন সারাদিন ভিক্ষা করতে যায়, রামদাস কি করছেন, মাটি দিয়ে ভগবানের মূর্তি তৈরি করছে। মাটি দিয়ে যখন ভগবানের মূর্তি তৈরি করে ভগবানের চরণ দুখানি নয়নের জলে কেঁদে কেঁদে ধুইয়ে দিচ্ছে। কৃষ্ণ কৃষ্ণ সবার তো বন্ধু আছে, কিন্তু জানো কৃষ্ণ, তুমি ছাড়া আমার কেহ না। ছোট্ট ছেলেটা যখন ভগবানের চরণ ধুইয়ে দেয় নয়নের জলে কেঁদে কেঁদে, আর ওই বুড়িমা সারাদিন ভিক্ষা করতে যায় বাবা। আর যে বুড়িমায় ছেলেটাকে ভিক্ষা করে একটু একটু করে খাইয়ে বড় করে তুলছে, আর সেই বুড়িমা হঠাৎ করে একদিনের জ্বরে আজ মারা গেল। দেখুন মা, কথাই আছে, দুঃখের উপরে দুঃখ না হলে দুঃখ মনে হয় না, আর সুখের উপরে সুখ না আসলে সুখ মনে হয় না। ওই রামদাস তার মৃত মায়ের সম্মুখে গিয়ে বলছে, মা, ও মা, কথা বলো না মা, একবার ফিরে এসো। তুমি তো জানো মা, তুমি ছাড়া আমার কেউ নাই, একবার ফিরে এসো না মা, একবার ফিরে এসো। ছেলেটা যখন মাকে জড়িয়ে ধরে কাঁদছে, পাড়ার গ্রামবাসী সকলে ছুটে এসে বলছে, এই অপায় অলক্ষণে ছেলে, জন্মের আগে তো বাবাটাকে খেয়েছিস, জন্মের পরে মাকে খেয়েছিস, আর আজ যে বুড়িমা তোকে লোকের ঘরে ঘরে ভিক্ষা করে খাইয়ে পরিয়ে মানুষ করছিল, আর সেই বুড়িমাটাকেও খেয়ে নিলি। ছি, তো লজ্জা করে না? বেরিয়ে যায় এখান থেকে, দূর হয়ে যা। হাত ধরে টেনে বের করে দিলেন বাবা। ছেলেটা মা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের মৃতদেহটাকে দূর থেকে দেখছে, বলছে, মা, মা, একবার ফিরে এসো। কাছে যেতে পারছে না সবার ভয়ে, দূর থেকে দেখছে মায়ের দেহটা দাও দাও করে জ্বলে উঠলো। আঝরে নয়নের জলে শুধু কেঁদে গেল ছেলেটা। আজ মায়ের বড় একটা দিন হয়ে গেল।
ছেলেটা একটু খাবার কোথাও খেতে পাচ্ছে না, সবার ঘরে ঘরে একটু খাবারের জন্য যাচ্ছ গো, আমাকে একটু খেতে দাও না। জানো আমি কিচ্ছু খাইনি, আমায় একটু খেতে দাও না গো, আমি যে খিদের জ্বালা আর সহ্য করতে পারছি না, একটু খেতে দাও না। ঘাড় ধাক্কা দিয়ে সবাই বার করে দিচ্ছে, বেরিয়ে যা, তোর মতন ছেলেকে খেতে দেব, দূর হয়ে যা, কোনদিন আসবি না। সবাই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, মারধর করে তাড়িয়ে দিচ্ছে। খেতে তো দেওয়া দূরের কথা, মা ছেলেটাকে মারছে পর্যন্ত, খেতে তো দিচ্ছেই না। যার মা নেই না, তার এই সংসারে কেউ নেই। ছেলেটা যখন কাঁদছে, আজ গ্রামের সবাই মিলে সিদ্ধান্ত নিলেন এই ছেলেকে গ্রামে রাখা যাবে না। এই ছেলে যদি গ্রামে থাকে তাহলে আমাদের সবার অমঙ্গল হতে পারে। এই কে কোথায় আছো, সবাই মিলে ধরো এই ছেলেকে গ্রাম থেকে বার করে দিয়ে এসো। ছেলেটাকে আমার ধরে নিয়ে কি গ্রাম থেকে তাড়িয়ে দিলেন। 3 দিন ধরে ছেলেটা কিচ্ছু খাইনি, খিদের জ্বালাতে হাঁটতে পারছে না। একটা গাছের গোড়ায় বসে বলছে, কৃষ্ণ কোন ভক্ত যদি তোমাকে ভালোবাসে তাকে কি এমন ভাবে কাঁদতে হয় কৃষ্ণ? আজ 3 দিন ধরে আমি কিচ্ছু খাইনি, খিদের জ্বালা সহ্য করতে পারছি না, একটু খেতে দাও না কৃষ্ণ, একটু খেতে দাও। গাছের গোড়ায় বসে 2টি নয়নের জলে কাঁদছে আর বলছে, কৃষ্ণ 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 ওরে কৃষ্ণ ওহে এমন ভাবে কৃষ্ণ কৃষ্ণ বলে ডেকেছে বাবা, ভগবানের একেবারে সিংহাসন টলে গেছে। ভক্তের ডাক সইতে না পেরে ভগবান আমার এক বৃদ্ধ ভিখারি সেজে আজ ভক্তের সম্মুখে এসে দাঁড়ালেন। রামদাস রামদাস, কে কি আমায় রামদাস রামদাস বলে ডাকছে? আমি ডাকছি বাবা, বলো তুমি আমায় ডাকছিলে? বলছে, রামদাস আজ আমি 3 দিন ধরে কিচ্ছু খাইনি, আমাকে একটু খেতে দিবি বাবা? দেখুন ভক্ত 3 দিন ধরে খাইনি, আজ ভগবান 3 দিন ধরে খাইনি বাবা। ভক্ত আমার প্রেমের ডুরি যেদিকে ঘোরাই সেদিকে ঘুরি, ভক্ত দিলে খায় না দিলে উপবাসী যায়, ভক্ত কাঁদালে কাঁদি আমি, ভক্ত হাসালে হাসি, যাদুবিন্দু দাসে কহে ভক্তে ভালোবাসি। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। দেখুন বাবা, আজ ওই রামদাস 3 দিন ধরে কিচ্ছু খাইনি, ভগবানও 3 দিন কিচ্ছু খাইনি। বলছে, দে না রামদাস, আজ আমি খিদের জ্বালা সহ্য করতে পারছি না বাবা, আমায় একটু খেতে দে না। রামদাস 2টি নয়নে জলে কেঁদে কেঁদে বলছো, গো আজ তুমি আমার কাছে খেতে চাইছো? জানো আমি নিজেই 3 দিন ধরে কিচ্ছু খাইনি। কাঁদিস না রে রামদাস, কাঁদিস না, তোরও দশা আমার মতন হয়েছে। শোন বাবা, এখান থেকে তুই বেনারসে চলে যা, যদি তুই এখানে থাকিস না খেতে পেয়ে তোকে মরে যেতে হবে। তুই মরে যাবি, এখান থেকে চলে যা বাবা।
ওই বেনারসে চলে যা। বেনারসে গেলে দেখবি রামানন্দ গুরুদেবের আশ্রম রয়েছে, আর সেখানে গিয়ে একেবারে গুরুদেবের চরণ দুখানি জড়িয়ে ধরবে। দেখুন ভক্তের সম্মুখে ভগবান দাঁড়িয়ে আছে মা, কিন্তু ভক্ত ভগবানকে চিনতে পারছেন না। ভক্তের দেখানো পথে আজ ছোট্ট রামদাস চলেছে বেনারসে। যাচ্ছে কেমন ভাবে? গুরুদেবের নামে জয় দিতে দিতে যাচ্ছে। আজ দুটি বাহু তুলি, আজ চলেছে জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু প্রাণ গুরুর জয়। একটু হাত তুলে সবাই মিলে জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু শ্রী গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু প্রাণ গুরুর জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু প্রাণ গুরু জয়। তুমি মাতা তুমি পিতা তুমি মহেশ্বর, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর। তুমি মাতা তুমি পিতা তুমি মহেশ্বর, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর। তুমি মাতা তুমি পিতা তুমি মহেশ্বর, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর। তুমি মাতা তুমি পিতা তুমি মহেশ্বর, তুমি মাতা তুমি পিতা তুমি সর্বেশ্বর। জয় গুরু জয় গুরু জয় গুরুর জয় জয় গুরু জয় গুরু প্রাণ গুরুর জয়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু প্রাণ গুরু জয়। জয় গুরু জয় গুরু জয় গুরুর জয় জয় গুরু জয় গুরু জয় গুরুর জয়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। একেবারে রামদাস ওই বেনারসে গিয়ে গুরুদেবের চরণ দুখানি জড়িয়ে ধরেছে বাবা। যেই না গুরুদেবের চরণ ধরে বলছে গুরুদেব গুরুদেব কে বাবা তুই এমন ভাবে চরণে এসে পড়লি? গুরুদেব আমি রামদাস, তোর বাবা মা কোথায়? গুরুদেব আমার বাবা মা কেউ নেই। তাহলে এখানে এসেছিস? আহা, যেই না আমার ওই ছোট্ট রামদাস বলছে গুরুদেব এই জগতে আমার আপন জন বলতে কেউ নেই, তাই আমি আপনার কাছে ছুটে এসেছি আপনার এই আশ্রমে একটু থাকার জন্য। গুরুদেব কৃপা করে আমায় একটু আপনার আশ্রমে থাকবার ব্যবস্থা করে দেবেন, আমায় একটু থাকতে দেবেন। ছোট্ট রামদাস গুরুদেবের কাছে চরণ ধরে আর্তনাদ করছে, একটু থাকতে দিন না গুরুদেব, আপনার ওই চরণের সেবা করার আমায় একটু সুযোগ দিন। নিজের বলতে তো কেউ নেই, তাই আপনার চরণে এসে পড়েছি। দেখুন অতটুকু ছেলে কত ভক্তিমতী কথা বলছে। রামানন্দ গুরুদেব বলছে শোন রামদাস, আমার আশ্রমে তোকে যদি থাকতে হয় তাহলে প্রত্যেক দিন তোকে গ্রাম থেকে মুষ্টি ভিক্ষা করে আমাকে এনে দিতে হবে। দেখুন বাবা মুষ্টি ভিক্ষা কাকে বলে? একদিনে গোটা গ্রাম ভিক্ষা করাকে মুষ্টি ভিক্ষা বলে না। তিনটে বাড়ি এক মুষ্টি করে 3 মুষ্টি ভিক্ষাকে বলে মুষ্টি ভিক্ষা। শোন রামদাস, যদি আমার আশ্রমে তোকে থাকতে হয় তাহলে তোকে প্রত্যেক দিন মুষ্টি ভিক্ষা করে এনে দিতে হবে। গুরুদেব আমি আপনাকে কথা দিচ্ছি, আমি প্রত্যেক দিন আপনাকে মুষ্টি ভিক্ষা করে এনে দেব। যেই না বাবা গুরুদেবের আশ্রমে এই ছোট্ট রামদাস থাকতে লাগলেন, আর প্রত্যেক দিন গুরুদেবকে মুষ্টি ভিক্ষা করে এনে দেয়। ভগবান দেখলেন রামদাস আমার দেখানো পথে তো তুমি ভালোই আছো, দেখি তুমি কেমন ভাবে আজ গুরুদেবের আদেশ পালন করো
আমি তোমায় পরীক্ষা করব, দেখি তুমি কেমন করে আমার পরীক্ষায় উত্তীর্ণ হও। ভগবান কি করলেন? পবন দেবকে স্মরণ করলেন, ইন্দ্রদেবকে স্মরণ করলেন, আর বরুণ দেবকে স্মরণ করলেন। ইন্দ্র, আজ তুমি এত বজ্রপাত ঘটাবে যেন চারিদিকে ঘন ঘন বজ্র পড়ে। শোনো পবন, আজ তুমি এত ঝড় বাতাস দেবে যেন মোটা মোটা গাছপালা ভেঙে আছাড় খেয়ে পড়ে। শোনো বরুণ, আজ তুমি এত বৃষ্টি দেবে চারিদিক যেন শিলা বৃষ্টিতে পরিণত হয়, ওই রামদাস যেন আজ মুষ্টি ভিক্ষায় যেতে না পারে। দেখুন বাবা, যারা শিব ভক্ত হয়, কালী ভক্ত হয়, মনসা ভক্ত হয়, তাদেরকে এত কাঁদতে হয় না বাবা। যারা কৃষ্ণ ভক্ত হয়, ভগবান তাকে ধাপে ধাপে কাদায়, ধাপে ধাপে পরীক্ষা নেয়। যখন ভগবানের কথায় পবন আজ এত ঝড়ে ঝড়ো বাতাস দিচ্ছে বাবা, মোটা মোটা গাছপালা ভেঙে আছাড়ে খেয়ে পড়ছে। ইন্দ্র আজ এত জোরে জোরে বাবা বজ্র আওয়াজ করছেন, চারিদিকে বজ্র পড়ছেন। বরুণ দেব আজ এত বৃষ্টি শুরু করলেন বাবা, সেই বৃষ্টি শিলা বৃষ্টিতে পরিণত হয়ে গেল। এমন সময় রামানন্দ গুরুদেব বলছে, রামদাস যা বাবা, আমাকে মুষ্টি ভিক্ষা করে এনে দে। ছেলেটা বলছে, গুরুদেব আজ বাইরে তো ঝড় বৃষ্টি, আজকে মুষ্টি ভিক্ষায় গেলে হতো না গুরুদেব? ও গুরুদেব, আমার যে আজ বাইরে বেরোতেই অনেক কষ্ট হচ্ছে, ভয় পাচ্ছি। বলছে, রামদাস আমি তো তোকে আগেই বলেছিলাম, আমার আশ্রমে থাকতে হলে তোকে প্রত্যেকদিন মুষ্টি ভিক্ষা করে এনে দিতে হবে। আজ যদি তুই আমায় মুষ্টি ভিক্ষা করে এনে না দিস, এই মুহূর্তে তুই আমার আশ্রম পরিত্যাগ কর, আমার আশ্রম ছেড়ে তুই চলে যা। ছোট্ট ছেলেটা বলছে, না গুরুদেব, আমি আপনার আশ্রম ছেড়ে আপনাকে ছেড়ে কোথাও যাব না। আমি কথা দিয়েছিলাম যে আপনাকে প্রত্যেকদিন মুষ্টি ভিক্ষা করে এনে দেব। আজ আমি মুষ্টি ভিক্ষায় যাব গুরুদেব। ওই ঝড় বৃষ্টির মধ্যে ছোট্ট ছেলেটা বেরিয়ে পড়লো মুষ্টি ভিক্ষা করবার জন্য। যেই না মুষ্টি ভিক্ষাই করতে যাচ্ছে, অঙ্গে কোনো বর্ষণ নেই, এই খালি শরীরটা যখন বৃষ্টির জলে ভিজে গেছে, থরথর করে কাঁপছে ছেলেটা। যখন এই ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে, এক জমিদার গিন্নি ছেলেটাকে থরথর করে কাঁপতে দেখে ফেলেছে। এই খোকা, এই খোকা, বাইরে তো ঝড় বৃষ্টি, আর তার মধ্যে তুই এই ভিক্ষা করতে বেরিয়ে পড়েছিস। বড় মায়া হয়ে গেছে ছেলেটা, ছেলেটার উপর বড় মায়া হয়ে গেছে গিন্নিমা। বলছে, আয়, আজ তোকে ভিক্ষা করতে যেতে হবে না, আমি তোকে ভিক্ষা দিয়ে দেব। ওই জমিদার গিন্নিমার কাছে ভিক্ষা নিয়ে ছেলেটা যখন গুরুদেবের কাছে গেছে, গুরুদেব, গুরুদেব এই নিন ভিক্ষা। এই রামানন্দ গুরুদেব প্রত্যেকদিন বাবা মুষ্টি ভিক্ষা নিয়ে কি করেন, নিজে হাতে প্রসাদ রন্ধন করে সেই প্রসাদ একটি তুলসী পত্র দিয়ে ভগবানকে সেবা নিবেদন করে। আর প্রত্যেকদিন যোগাসনে বসে দেখেন ভগবানের সেবাসনে বসেছে কিনা। আগেকার গুরুদেবেরা বাবা ধ্যান করে সমস্ত কিছু দেখতে পেত। আজও ঠিক ওই রামানন্দ গুরুদেব নিজ হাতে সেবা রন্ধন করে ওই প্রসাদ যখন ভগবানকে নিবেদন করে আজ যোগাসনে দেখছেন ভগবানের সেবাসনে বসছে কিনা। এতক্ষণ হয়ে গেল, ভগবান আজ এখনো সেবাসনে বসেনি।
এমন সময় দৈব বাণী হলো, রামানন্দ, 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 তুমি প্রত্যেক দিন মুষ্টি ভিক্ষায় সেবা দাও বলে আমি তোমার সেবা গ্রহণ করি। আজ তো তুমি আমায় মুষ্টি ভিক্ষায় সেবা দিলে না, তাই শোনো রামানন্দ, আজ যেমন তুমি আমায় মুষ্টি ভিক্ষা দিলে না, আমি তোমার সারা জীবনের মতো এই আশ্রম ত্যাগ করে চলে গেলাম। আজকের পর থেকে আমি তোমার আশ্রমে কোনোদিন আসবো না, আসবো না, আসবো না। রামানন্দ গুরুদেব রাগান্বিত হয়ে চিৎকার করে উঠল, রামদাস, রামদাস, এটা আর একটু ভেতরে তুলে দিন দাদা, রামদাস। যেই নামা রামদাস রামদাস বলে যত চিৎকার করছে, ছেলেটা ছুটে এসে বলছে, গুরুদেব, গুরুদেব, আপনি আমাকে ডাকছেন গুরুদেব? সত্য করে বল, তুই আজ মুষ্টি ভিক্ষায় গিয়েছিলি? ছেলেটা ভয় পেয়ে গেছে বাবা। আর দেখবেন মায়েরা, আমরা বড় মানুষেরা যেমন গুছিয়ে মিথ্যে কথা বলতে পারি, ছোট বাচ্চারা কিন্তু সাজিয়ে গুছিয়ে মিথ্যে কথা বলতে পারে না, সত্য কথাটাই আগে বলে ফেলে। ওই ছোট্ট ছেলেটা গুরুদেবকে বলছে, গুরুদেব, আজ ওই জমিদার গিন্নি আমাকে এত ভিক্ষা দিয়েছে যে আজ থেকে 3 দিন আর মুষ্টি ভিক্ষায় যেতে হবে না, বেরিয়ে যা, আমার আশ্রম ছেড়ে এখনই বেরিয়ে যা। তোকে এতবার করে বলা হয়েছিল মুষ্টি ভিক্ষা এনে দেওয়ার কথা, সেই তুই কিনা একবারই ভিক্ষা করে আমায় দিলি, দূর হয়ে যা। দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে বাবা। আর ওই রামদাস একেবারে গুরুদেবের চরণ দুখানি জড়িয়ে ধরেছে, গুরুদেব, আমার ভুল হয়ে গেছে, গুরুদেব, কৃপা করে আপনি আমায় ক্ষমা করে দিন, বেরিয়ে যা বলছি, ছাড় চরণ, চরণ ছাড়। লাথি মেরে ফেলে দিচ্ছে বাবা। আবার এসে চরণ দুখানি জড়িয়ে ধরেছে, গুরুদেব, এবারের মতো আমায় ক্ষমা করে দিন। রেগে গিয়ে ওই গুরুদেব কি করেছে বাবা, রামদাসের পিঠের ওপরে এত জোরে লাথিটা মেরেছে, ছেলেটা ছিটকে পড়েছে। আর দেখুন ওই রামানন্দ যখন লাথিটা মেরেছে, চরণে পড়েছিল কাঠের খড়ম, কাঠের জুতো। আর এত জোরে লাথিটা মেরেছে, ওই ছোট্ট ছেলেটার পিঠের ওপরে একেবারে জুতোর দাগটা বসে গেছে বাবা। তাহলে কত জোরে মারলে অতটুকু ছেলের পিঠে জুতোর দাগটা বসে যায়। গুরুদেব, আজ আমি ভুল করেছি, আপনি মারুন, আজ মারতে মারতে আমায় মেরে ফেলুন গুরুদেব, তবু আমি আপনার চরণ ছাড়ব না। আজ যদি আপনি আমায় মারতে মারতে মেরে ফেলুন, তবু আমি চরণ ছাড়ব না গুরুদেব। রামদাস, তোকে এত মারলাম তবু তুই আমার চরণ ছাড়বি না? তবে শোন, আমি তোকে অভিশাপ করছি, তোর এই জন্ম এইখানেই শেষ হয়ে যাবে। শুধু তাই নয়, পরজন্মে তুই জন্ম নেবে এক মুচিরি ঘরে। দেখুন ছোট্ট ছেলেটা গুরুদেবকে বলছে, গুরুদেব জন্মের পর বাবা মাকে হারিয়েছে, তাদের চোখে দেখিনি, যে বুড়িমা মানুষ করেছে সেও মারা গেল, আপনি ছাড়া আমার নিজের বলতে কেউ নেই গুরুদেব। আজ যে আপনি আমায় অভিশাপ করলেন, পরজন্মে আমায় মুচির ঘরে জন্ম নিতে হবে, কে মুচি কে সুচি আমি জানি না, পরজন্মে মুচির ঘরে জন্ম নিয়েও যেন আপনার ওই চরণে অনুরোধ, সেই জন্মে যেন আমি আপনারই চরণে আশ্রয় পাই। হরি বল, হরি বল। কেমন গুরু সেবা দেখুন বাবা, কেমন গুরু সেবা দেখুন। যে গুরুদেব এত মারলো, অভিশাপ করলো, আর সেই রামদাস বলছে, গুরুদেব
সেই মুচির ঘরে জন্ম নিয়েও যেন আমি আপনার আশ্রয়ে সেবা নিতে পারি। ওরে রামদাস, আজ আমি তোকে এত অভিশাপ করলাম, এত মারলাম, তাও তুই আমারই চরণ চাস বাবা। আয় বাবা, দূরে কেন আমার কাছে। আজ যখন রামানন্দ গুরুদেব ওই ছোট্ট রামদাসকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছে, ওরে রামদাস, আমি যে তোকে অভিশাপ দিয়েছি বাবা, এই অভিশাপটা আমি ফিরিয়ে নিতে পারবো না। তোর জন্ম যে এখানেই শেষ হয়ে যাবে, তবে আমি তোকে আশীর্বাদ করছি বাবা, ওই মুচির ঘরে জন্ম নিয়ে তোর যেন কৃষ্ণ কৃপা হো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ছোট্ট ছেলেটা যে না গুরুদেব বলেছে জন্ম এখানে শেষ, ছুটতে ছুটতে গিয়ে ওই বেনারসে গঙ্গার জলে গিয়ে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিল।